ছোট বুঝে না কিছু। এই সময় মা মারা গেছে। আমি যখন চিনছি না, তুই চিনবে না, জীবনে যাইতাতে না, তারা মানে চেষ্টা করছেন আর কি। এগুলো যখন মনে পড়ে খারাপ লাগে না? একজনে যদি হ্যার বাপেরা বাপ কইয়া ডাক দেয় আব্বা কইয়া, তখনই আমার কাছে খারাপ লাগে। 17-18 বছর বড়াই বাপ মার কথা মনে হইলে ঘুমাইতে পারছি না, কান্নাকাটি করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সব সময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি আমার অনুরোধ, ভিডিওটি নিয়ে কাজ করুন এবং আপনার এই কাজের ছোট্ট একটা প্রচেষ্টার বিনিময়ে হয়তো যে ভাইটি আজকে এখানে যুক্ত হচ্ছেন আমাদের এই ভিডিওতে, তিনি তার পরিবার খুঁজে পাবেন। পরিবার একটা মানুষের কাছে কি, সেটা মূল্যায়ন হয়তোবা আমরা আমাদের জীবন দশায় যারা পরিবারে জন্মগ্রহণ করেছি, পরিবার ব্যবস্থাটা একেবারেই সুষম, একেবারেই খুব সুন্দর অবস্থায় আছে, তারা হয়তোবা মূল্যায়ন করতে পারি না। কিন্তু যারা ওরকম পরিবারে নেই, তারা বুঝতে পারেন আসলে পরিবার কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে। এবং শুধু মানুষ না, রাষ্ট্রীয় জীবনেও খুবই গুরুত্বপূর্ণ। পরিবার হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষের দায় থাকে, যেখানে মানুষ একটা নিয়ম নীতির মধ্যে বড় হয়। যেমন ধরেন একটা মানুষ যার কারো কাছে কোনো দায় নেই, এইরকম একটা মানুষ স্টেটের জন্য খুব ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। কারণ সে শুধুমাত্র মানুষের জীবনের নিজের জীবনের মায়া করাটাই কিন্তু সর্বোচ্চ মায়া না। ওই মানুষটা যদি জীবনে চিন্তা করে, যার পরিবার নেই, কিচ্ছু নেই, কারো কাছে কোনো দায় নেই, কেউ মারা গেলে তার জন্য কেউ কাঁদবে না, এরকম একটা সিচুয়েশনে যে সে যদি বড় হয় এবং সে যদি চিন্তা করে যে আমি খারাপ মানুষ হব, তাহলে সে দুর্ধর্ষ এবং ভয়াবহ এবং খারাপ মানুষ হতে পারে। হ্যাঁ, আর পরিবারে বড় হওয়া এরকম একটা মানুষ চিন্তা করলে কিন্তু সে 100 বার চিন্তা করবে আমার বাবা কি ভাববে, আমার মা কি ভাববে, আমার ভাই বোন আছে তারা কি ভাববে। সো মানে এটা বলছিলাম যে রাষ্ট্রের জন্য এটা খুবই মানে খারাপ যে পরিবারহীন মানুষ বড় করা। যদিও সম্ভবত প্লেটো অথবা অ্যারিস্টটলের ফিলোসফিতে একটা সময় প্লেটো বোধহয় চাইছিলেন যে মানে ফ্যামিলিহীন স্টেট। তো সেটা অবশ্য ডিফারেন্ট ডিসকাশন, এটা নিয়ে এই অনুষ্ঠানে কথা নাই বা বলি। তো আমি আসলে এই কথাটাই বলতে চাচ্ছি যে পরিবার খুব গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রের খুব ক্ষুদ্র এবং শক্তিশালী একটা ইউনিট, এবং এই পরিবার মানুষের জীবনে কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটা এই অনুষ্ঠান দেখলে আমরা বুঝতে পারি। তো যাই হোক, আমরা যে ভাইটি আসছে তার জন্য চেষ্টা করব, এবং একই সাথে আপনার চারপাশে যদি এরকম পরিচিত জন থাকেন যারা পরিবারের খোঁজে রয়েছেন, কিছু তথ্য মনে আছে, তো দয়া করে আমাদের পেজে ইনবক্স করুন আপনার ফোন নম্বর সহ। এছাড়া চাইলে আমাদেরকে ফোনও করতে পারেন, আমাদের ফোন নাম্বার এবং মেইল আইডি সব স্ক্রিনে দেওয়া আছে। নাম কি আপনার ভাই? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। রফিক হচ্ছে ডাক নাম, এটা বাপ মার দেওয়া নাম? জি, বাপ মার দেওয়া। বাপ মার দেওয়া নাম। আনুমানিক বয়স কত হতে পারে? 33-এর মতন, 33 কোটা এখন। আচ্ছা, 30 থেকে 35-এর মধ্যে। তো রফিক ভাই, ঘটনাটা কি ঘটছে একটু আমাকে প্রথম থেকে বলেন। তার আগে একটু দেখি আপনার কি কি মনে আছে। আপনার মায়ের নাম কি মনে নাই? মায়ের নাম মনে নাই। বাবার নাম? বাবার নাম নূর ইসলাম শিকদার। নূর ইসলাম শিকদার। ভাইয়ের নাম? ভাইয়ের নাম জাহাঙ্গীর শিকদার, বড় ভাইয়ের নাম। আর মেজো ভাইয়ের নাম হচ্ছে রুবেল শিকদার, আর আমার নাম ছিল রফিক শিকদার। আচ্ছা, ঠিকানা কিন্তু মনে আছে আপনার, একটু বলেন তো। ঠিকানা হয়েছে নারকেলি কানার ঘর শিকদার বাড়ি। আর আমার এই বাড়িখানি গ্রামের সাথে একটা বাজার ছিল শুক্কুরঘাট। শুক্কুরঘাট, নারিকেলি কানার ঘর, শিকদার বাড়ি। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। শুকুরঘাট বা শুক্কুরঘাট, নারিকেলি কানার ঘর, শিকদার বাড়ি, এই হলো ওনার তথ্য। গ্রামের নাম হচ্ছে শিকদার বাড়ি না? জি। শুকুরঘাট হচ্ছে আপনার বাজার, আর নারিকেলি কানার ঘর হচ্ছে গ্রাম। কানার ঘর হচ্ছে গ্রামের নাম, নারিকেলি কানার ঘর। জি। আর শিকদার বাড়ি হচ্ছে ওনার বাড়ির নাম। বলেন তো কি হয়েছে, একদম প্রথম থেকে বলেন। আমি ছোট সময়, যখন আমি ছোট আছিলাম, তখন আমরা 3 ভাই 2 বোন ছিল, 5 ভাই বোন ছিলাম। তখন আমার মা ছিল, আমি ছোট থাকতে দেখছি আমার মার কিডনি পাথর হয়ে গেছিল। মাদারীপুর হাসপাতালে মারে নেয়া এই অপারেশন করাইছে আমার বাপে। অপারেশন করার পরে 3 দিন পরে মা মারা গেছে। তা আমার একটা ছোট বোন ছিল, আর একটা ছিল আমার বড়। আমরা এই 3 জন বাড়িতে আসছিলাম, আর 2 ভাই ছিল ঢাকা। জাহাঙ্গীর ভাই ঢাকা কাঁচামালের ব্যবসা করতো, আর মেজো ভাই কি আর চাকরি করতো ঢাকা। আর আমরা 3 ভাই বোন বাড়িতে আসছিলাম। পরে মা যখন মারা গেছে, তা আমরা 3 ভাই বোনের 2 ভাই তো বড়ই, 3 ভাই বোনের সুখ শান্তি চিন্তা করে আমার বাপে গরিব একটা মেয়ে বিয়া করছে আর কি, পাশের বাড়িতে। আমাকে খালা লাগতো, খালারে বিয়া করছে, প্রতিবেশী। তা খালারে বিয়া করছে। খালা কতদিন খুব আমাকে আদর করছে। করলে আমি কি করছি, ছোট থাকতেই আমার এক চাচার ঘরে ভাইয়ের সাথে
কইছি যে বাড়িতে আর থাকতাম না, আমি ঢাকা যামগা। আমার বড় ভাই কাঁচামালের এই ব্যবসা করে, আর রুবেল ভাই কি আর চাকরি করে, তাই আমি দুই ভাইয়ের কাছে যামগা, বাড়িতে আর থাকবো না। তে এই চাচার ঘরে ভাইয়ের সাথে লঞ্চে উঠছি রাত্রে, এই 10টা 11টার দিকে উঠছি, সকাল ভোরে এনে নামাই দিছে সদরঘাট। তো সদরঘাট থেকে কিভাবে এই সময় আরো 25-26 বছর আগে, তো তো ওটা খুব আমার মনে নেই, কিন্তু সদরঘাট যাইছি আওয়ার পরে এই লয়েছে ঢাকা কমলাপুর স্টেশনে কে নিয়ে গাড়ি আসছে? ডানছে, এই যে আমার চাচার করে ভাই, আচ্ছা, এনো ভাই বলে এনো থাহে কইলো আর কি। চাচাতো ভাইয়ের সাথে আসছেন আপনি? হ্যাঁ, চাচাতো ভাইয়ের সাথে আসলাম। ওকে। পরে চাচাতো ভাই এনো আমার কমলাপুর স্টেশনে 2জন ট্রেনে উঠছি, আবার ট্রেনেতে হ্যাঁ নামছে। নামে কি আনতে গেছে রুটি নাকি আনতে গেছে, পানি বোতল লইয়া নামছে আর কি। নামার পরে চাচাতো ভাই পানি লইয়া আইতে আইতে ট্রেন দিছে সাইরা। পরে আমি যে ডাব্বার মধ্যে এটার মধ্যে উঠতে পারে নাই, 7-এর ডাব্বাটার মধ্যে উঠছে। পরে স্টেশনে যায় যেন থামছে, বীরের মধ্যে ভাই আমার খুঁজা পাইছে না, আর আমিও হারে খুঁজা পাইছি না, এইভাবে হারাই গেছি। আমি এই ট্রেনের মধ্যে একাধারে 3 দিন 4 দিন বড় না খাইয়া উপাস রয়েছি। ট্রেনের মধ্যেই আপনি ঘুরতেছেন? হ্যাঁ, ট্রেনের মধ্যে ট্রেন থেকে নামেন নাই? আমি নাই। আর চাচার করে ভাই আমার নামছে, নামে উঠে মুঠে বিরসাইছে, কোনো জায়গায় পাই নাই, আমিও হেরে পাইছি না। তারপরে ফাইলে এক মহিলা যাইতাছে ফেনী থেকে যাইতাছে। আমি ট্রেনেতে 3 দিন পরে নামছি, নামে আর একটা ট্রেন উঠছি, এই যে ফেনীর ট্রেন, এটা গরিপুর যাইব আর কি। এই ট্রেনের মধ্যে উঠছি, উঠলে পরে গুণমতি স্টেশনে আমি কান্দাকাটি করতেছি। ট্রেনের মধ্যে এক মুরব্বী লোক নামাজ পড়তেছে, হেরা যায় কইছে কাকা আমি এমন এমন, আমার বাড়ি হয়েছে পদ্মা নদীর সেই পারে, এই নারকলি কানারুগার শিকদার বাড়ি। আমি থানার নামও কইতারি না, জেলার নামও কইতারি না, কিন্তু আমার বাপের নাম নুর ইসলাম শিকদার। পরে কান্দাকাটি করতেছি, এই বেটা কইতাছে তুই খার হইনো। খার হয়েছি, বেটা নামাজ পড়ে উঠতে উঠতে এই মহিলার লগে দেখা হয়েছে। এলে আমার ডাকিয়ানে কইতাছে এই কান দিস না, রুডি মুডি খাওয়াইছে, 3 দিনের অনাহার তো, 3-4 দিনের রুডি কলামলা খাওয়াইতে। পরে আমি বেটি কুলো ঘুমায় পড়ছি। ঘুমায় পড়লে পরে এই বেটি কোনো ফুলাফান আছেন না, পরে এই বেটি আমার লয়ে গেছে কাহেগর দেশ নিলে। পরে 10-12 বছর ফালছে, লালন পালন করছে। পরে আমি বড় হওয়ার পরে 10-12 বছর পরেই পরে কইছি আমার বাপের দেশে যাম মই না। তারা কয় তা আমার কাছে কইসর সময় আমি যখন চিনছি না, তুই চিনবে না, জীবনে যাইতাতে না। তারা মানে চেষ্টা করছেন আর কি। আপনি কি করেন এখন? ভ্যান গাড়ি চালাই, বিয়া শাদি করছি, ভ্যান গাড়ি চালাই, মাঝে মাঝে মোটর সাইকেল দাও ভাড়া টাড়া মারি। ঢাকাতেই? না, থেকে আসছেন আজকে এখানে? জি, ঠিক আছে। কেমনে আসলেন, খোঁজ পাইলেন কেমনে? খোঁজ পাইছি এই যে মোবাইলের মধ্যে ভিডিও দেখি, আপনার আপন ঠিকানা, যে বাপ মা হারাইলে ভাই বোন হারাইলে খুঁজে পাওয়া যায়, এই নিউজ দেখে পরে এই জানহেরার ইয়ার মধ্যে যোগাযোগ করলাম। পরে ভাইয়ের সাথে ইয়াও কথাবার্তা কইয়া এই আজকে তারিখ দিছে, পরে আইলাম আজকে আপনার বাড়াত। বাবা মা কারো চেহারা মনে আছে? বাবা মার চেহারা মনে কিছু কিছু আছে আকৃতি। আমার বাবা কালো আছিল, আর আমার বাবা ছোটবেলা আমি দেখতাম যে খুব গরিব মানুষ আছিলাম আমরা। আমার বাপে ছোটবেলা ট্রলার চালাইতো, ট্রলার যখন পদ্মা নদীতে ডুববে যা, পরে এই ট্রলার ভাঙ্গা মিশিং টিশিং সব বেচছে পরে একটা নাও করছে শুরু। এই নাও দেয় রাইত ভরা, এই এতটুকু এই আতাওয়ালা একটা ইয়ে বানাইছে টুপির মতন, এটা দেখেও ওদের লাইট দেয়া শামুক তুললে নাও বইরে এই শামুক না, এই যে ইসা মাছের ফিশারি আছে না, ফিশারি মেদে দেয়। এগুলো মনে আছে আপনার? জি, আমার মনে আছে এগুলা। খুব কষ্ট হইতো মানে সংসার চালাইতে? আর আমরা দুই ভাই বোনে স্কুলে যেতাম, আর ছোট বোনটা এটা যে সময় দুধ খায়, ছোট অবুঝ বুঝে না কিছু, এই সময় মা মারা গেছে। আর আমি আর আমার বড় বোন 2জনে স্কুলে যাই। স্কুলের নাম তো স্মরণ নাই অত বছর পরে। আমি স্কুলে বোনের সাথে গেছি, বাপে 2 টিয়া দিছে, 2 টিয়াতে 1 টিয়া চালতো আর আচার কিনা 2 ভাই বোনে খাইছি, আর 1 টিয়া থয়ে দিছি 3 দিন পরে। এগুলো যখন মনে পড়ে খারাপ লাগে না? খারাপ লাগে। মনে পড়ে সময় তো আমি এই 25-26 বছরের মধ্যে প্রায় 17-18 বছর বড়াই, বাপ মার কথা মনে হইলে ঘুমাইতে পারছি না, কান্নাকাটি করছি। বাপ মার কথা মনে হইলে যে কোনো মুহূর্তে আমি রাত্রে ঘুমাইতে পারি না, কান্দাকাটি করি। একজনে যদি হ্যার বাপেরা বাপ কইয়া ডাক দেয় আব্বা কইয়া, তখনই আমার কাছে খারাপ লাগে যে আমার বাপ মারে আমি তো বাড়িতে থাকলে এইভাবে আব্বা কইয়া ডাকলামও, বাইরে ভাই কইয়া ডাকলামও, এরকম ইয়েও লাগে আর কি। তো ঠিক আছে, আমরা আপনার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ, যেহেতু ঠিকানা আপনার অনেকখানি মনে আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা ওর জন্য চেষ্টা করি। আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে। কয় ছেলে মেয়ে? আমার 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে, মাশাআল্লাহ। সবাই ছোট ছোট নাকি পড়াশোনা করে? তো এই 2 মেয়ে লেখাপড়া করে,
এই একটা পরে 3 আর একটা পরে 1। লেখাপড়া করাবেন, লেখাপড়া খুব গুরুত্বপূর্ণ একটা জীবন। মেয়ে ছোট আর ছেলেটাও ছোট। জি, তাওয়াক্কাল তো আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন এই ভাইটিকে তার পরিবারে ফেরানোর জন্য আমরা কাজ করি। বারবারই বলতে চাই, পরিবার খুব গুরুত্বপূর্ণ এবং যাদের আছে তারা পরিবারকে গুরুত্ব দিন, সম্মান দিন, ভালোবাসা দিন। সেদিন একটা ওয়াজে সম্ভবত এরকম একটা দৃশ্য দেখছিলাম যে হুজুর দাঁড় করায় দিচ্ছে বাবা আর ছেলেকে, জড়ায় ধরে কান্নাকাটি কর। যদিও দৃষ্টিকটু অনেকের ক্ষেত্রে বিষয়টা, অনেকে তো নিতেই পারবে না এভাবে, কিন্তু কনসেপ্টের জায়গা থেকে ইউনিক কনসেপ্ট যে হ্যাঁ বাপের কাছ থেকে মাপ চায় নেয়। তো এই থিঙ্কিংটা আবার খুব সুন্দর, মানে প্রসেসটা নিয়ে আপত্তি থাকতে পারে, বাট থিঙ্কিংটা অনেক সুন্দর যে না, তুমি জীবন দশায় তোমার বাবার কাছ থেকে মাপ চেয়ে নাও, মায়ের কাছ থেকে মাপ চেয়ে নাও। আসলে আমাদের বড় হয়ে ওঠাটা, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার, গ্রামীণ নিম্নবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবারের বিষয়টা আসলে এরকম, আমরা অতটা সহজ সরল সাবলীল না বাবা মায়ের সম্পর্কে। হ্যাঁ, বাবা মা আমাদের পুরো জীবন জুড়েই, কিন্তু ওই যে বাবার সঙ্গে বসে গল্প করা, মায়ের সঙ্গে বসে গল্প করা, বা একটু হলেও মানে আত্মিক যে সম্পর্কটা, ওইটা সব পরিবারের ভাবে থাকে না, একটা রিজিডিটি থাকে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে ওই যে বাপের কাছে মাপ চাও বা মায়ের কাছে মাপ চাও, ব্যাপারটা একটু টাফ। তো সেটাই হয়তো বা ওই কনসেপ্টটা হয়তো উনি কাজে লাগানোর চেষ্টা করেছেন। কেন বললাম, আসলে ফ্যামিলি, আমরা আসলে এত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান বা এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, আমরা আসলে ফ্যামিলিতে থাকা অবস্থায় এই গুরুত্বটুকু দেই না। দেয়াটা প্রয়োজন, খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। সবাই ভালো থাকুন। আজকের মতো শেষ করছি একটা ভালো সংবাদের প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।